আসসালামু আলাইকুম। আবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি 1.1-এর উচ্চতর গণিতের 1.1-এর অনুশীলনী থেকে আমি শুরু করছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো 17 নম্বর অঙ্কটা। 17 নম্বর অঙ্কে তোমরা একটু বইয়ের 17 নম্বর অঙ্ক দেখো। কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 19 জন অর্থনীতি নিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মোট শিক্ষার্থীর সংখ্যা 30। আমরা মোট শিক্ষার্থীর সংখ্যার সেটকে আমরা এস ধরেছি। এখন তোমরা দেখো বইতে লেখা আছে এই 30 জন শিক্ষার্থীর মধ্যে 19 জন অর্থনীতি নিয়েছে। আমরা অর্থনীতি নিয়েছে 19 জন, তাকে আমরা বললাম অর্থনীতি নিয়েছে এমন শিক্ষার্থীর সেট ই। তোমরা দেখো বইতে এর মধ্যে 17 জন নিয়েছে ভূগোল। আমরা লিখেছি দেখো যে ভূগোল নিয়েছে এমন শিক্ষার্থীর সেট জি। একইভাবে পৌরনীতি নিয়েছে এমন শিক্ষার্থীর সেট সি। দেখো তোমরা বইতে 12 জন শিক্ষার্থী অর্থনীতি ও ভূগোল নিয়েছে। তাহলে অর্থনীতি ও ভূগোল নিয়েছে এমন শিক্ষার্থীর সেট হচ্ছে ই ইন্টারসেকশন জি। একইভাবে আমরা লিখেছি পৌরনীতি ও ভূগোল নিয়েছে এমন শিক্ষার্থীর সেট সি ইন্টারসেকশন জি, এবং অর্থনীতি ও পৌরনীতি নিয়েছে এমন শিক্ষার্থীর সেট ইকুয়াল ই ইন্টারসেকশন সি। দেখো তোমরা 3টি বিষয়ই নিয়েছে এমন শিক্ষার্থীর সেট, তাহলে কি হবে? তাহলে দেখো আমরা যখন বলেছিলাম অর্থনীতি ও ভূগোল নিয়েছে তখন ই ইন্টারসেকশন জি দিয়েছিলাম। একইভাবে আমরা লিখব 3টি বিষয়ই নিয়েছে, তাহলে ই ইন্টারসেকশন সি ইন্টারসেকশন জি। বুঝতে পেরেছ? এখন আমরা দেখব 3টি বিষয়ের যে কোনো একটি নিয়েছে এমন শিক্ষার্থীর সেট, তাহলে কি হবে? যে কোনো একটি নিয়েছে অর্থাৎ কেউ বাদ যাবে না এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে, তাহলে সেট হচ্ছে ই ইউনিয়ন সি ইউনিয়ন জি। এখান থেকে এটার মধ্যে আছে যে এই যে কোনো একটি সাবজেক্ট নিয়েছে। এখন তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে কতজন শিক্ষার্থী 3টি বিষয়ের কোনোটি নেয়নি? তাহলে আমরা পাচ্ছি যে 3টি বিষয়ের একটিও নেয়নি এমন শিক্ষার্থীর সংখ্যা হবে এনএস মাইনাস এন ই ইউনিয়ন সি ইউনিয়ন জি। অর্থাৎ মোট শিক্ষার্থী সংখ্যা থেকে আমরা বিয়োগ দিয়েছি কমপক্ষে যে কোনো একটি বিষয়ে নেওয়া আছে এরকমের মোট শিক্ষার্থী সংখ্যা। এখন আমরা দেখো এখানে লিখেছিলাম যে অর্থনীতি নিয়েছে এমন শিক্ষার্থীর সেট ই, মোট শিক্ষার্থীর সেট এস। তাহলে মোট শিক্ষার্থী সংখ্যা যেহেতু 30, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এন এস ইকুয়াল টু 30, অর্থাৎ মোট শিক্ষার্থী হচ্ছে 30। অর্থনীতি নিয়েছে এমন শিক্ষার্থী অর্থাৎ এন ই ইকুয়াল টু হচ্ছে, দেখো অর্থনীতি নিয়েছিল আমরা দেখেছি এখানে 19। তারপরে আমরা দেখব ভূগোল নিয়েছে, তার মানে হলো এন জি ইকুয়াল টু 17। এরপরে আমরা দেখব পৌরনীতি নিয়েছে অর্থাৎ এন সি ইকুয়াল টু হচ্ছে 11। এরপরে আমরা দেখব অর্থনীতি ও ভূগোল নিয়েছে 12 জন, তার মানে হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে এন ই ইন্টারসেকশন জি সমান হচ্ছে 12। তারপরে আমরা লিখব এন, এখন
দেখো বইতে তোমরা দেখতে পাবে 4 জন পৌরনীতি ও ভূগোল, পৌরনীতি ও ভূগোল সি ইন্টারসেকশন জি, তার মানে এন সি ইন্টারসেকশন জি ইকুয়াল টু 4। এবং একইভাবে আমরা লিখতে পারি এন ই ইন্টারসেকশন সি ইকুয়াল হচ্ছে 7 জন। তারপরে তোমরা দেখেছো যে 3টি বিষয় নিয়েছে এমন শিক্ষার্থীর সেট হচ্ছে এই, সুতরাং আমরা লিখতে পারি এন ই ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বা জি ইন্টারসেকশন সি ইকুয়াল টু হচ্ছে 3। এখন আমরা দেখব এই যে এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি, আমরা ইতোমধ্যে একটা সূত্র দেখেছি এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান একটা সূত্র দেখেছি আমরা, সেই একই সূত্র আমরা লিখব এন ই ইউনিয়ন সি ইউনিয়ন জি ইকুয়াল টু, আমরা জানি তাহলে এন ই প্লাস এন সি প্লাস এন জি মাইনাস এন ই ইন্টারসেকশন জি মাইনাস এন সি ইন্টারসেকশন জি মাইনাস এন ই ইন্টারসেকশন সি প্লাস এন ই ইন্টারসেকশন সি ইন্টারসেকশন জি। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা এন ই এর মানটা আমরা দেখেছিলাম যে এন ই হচ্ছে 19 প্লাস এন সি এর মান আমরা এখানে পেয়েছি 11 প্লাস এন জি এর মান 17 মাইনাস এন ই ইন্টারসেকশন জি 12 মাইনাস এন সি ইন্টারসেকশন জি 4 মাইনাস এন সি ইন্টারসেকশন সি 7 প্লাস আমরা এন ই ইন্টারসেকশন সি ইন্টারসেকশন জি এর মান পাচ্ছি আমরা এখানে 3। এখন আমরা টোটালটা আমরা প্লাস মাইনাস আমরা করব এবং সেখানে আমরা ফলাফল পেয়ে যাব 27। সুতরাং আমরা বলেছিলাম যে একটি বিষয়ও নেয়নি এমন শিক্ষার্থীর সেট আমরা বের করব। সুতরাং একটি বিষয়ও নেয়নি এমন শিক্ষার্থীর সংখ্যা সমান এনএস মাইনাস এন ই ইউনিয়ন সি ইউনিয়ন জি। তার মানে হচ্ছে এনএস আমরা দেখেছি এনএস হচ্ছে 30 মাইনাস এন ই ইউনিয়ন সি ইউনিয়ন জি এর মানটা আমরা বের করেছিলাম 27, এই সমান হচ্ছে আমাদের 3। তাহলে সুতরাং এই 3 জন আমরা লিখতে পারি এবং এটা হচ্ছে আনসার। আমরা